সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। অযোধ্যা কাণ্ড। রাজা ডেকেছেন শুনতে পেয়ে রামচন্দ্র সীতাকে বললেন, অভিষেক অনুষ্ঠান সংক্রান্ত কোনো শুভ উদ্দেশ্যেই পিতা আমাকে ডেকেছেন। রাম যাওয়ার সময় হাত জোর করে লক্ষ্মণ রামের দরজায় অপেক্ষা করছিলেন। রাম তার ভাই লক্ষ্মণকে নিয়ে রথে আরোহণ করে অযোধ্যার রাজপথ পরিভ্রমণ করলেন। রাস্তা জুড়ে নগরবাসীগণ আনন্দ করছিলেন এবং গায়কদের সাথে রামের প্রশংসা করছিলেন। তিনি যেখানেই যাচ্ছিলেন সবাই এত আকৃষ্ট হচ্ছিলেন যে লোকেরা কেউই দৃষ্টি ফেরাতে পারছিল না। প্রকৃতপক্ষে ভগবান রামচন্দ্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো যেই তার দিকে তাকিয়ে দেখুক না কেন কেউ দৃষ্টি ফেরাতে পারে না। পিতার প্রাসাদের ভেতরে সদর দরজার সামনে এলে রামচন্দ্র রথ থেকে নেমে তার সাথে আসা নগরবাসীদের শুভেচ্ছা জানান। তারপর পিতার কক্ষে পৌঁছালে তিনি তাকে সেখানে কইকেয়ীর সাথে একটি পালঙ্কের উপর বসে থাকতে দেখলেন। তার মুখমণ্ডল বিষণ্ণতা ও দুশ্চিন্তায় ম্লান হয়ে গিয়েছিল। তিনি অশ্রুপূর্ণ চোখে পুত্রের দিকে তাকাতে পারছিলেন না, কেবল রাম রাম বলে বিড়বিড় করছিলেন। পিতার বিষণ্ণ অবস্থা দেখে রামচন্দ্রের হৃদয় দুঃখ ও আশঙ্কায় ভরে গেল। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আমার পিতা এত বিষণ্ণ কেন? আমাকে দেখেও তিনি কেন খুশি হচ্ছেন না? তারপর তিনি কইকেয়ীকে জিজ্ঞেস করলেন, আমার পিতার হতাশার কারণ কি? আমি কি তার প্রতি অপরাধজনক কোনো কিছু করেছি? কইকেয়ী বললেন, রাজা ক্রুদ্ধ হননি অথবা কেউ তার নিকট কোনো অপরাধ করেননি। তবে তোমাকে বলার মতো অবশ্যই তার কিছু কথা আছে। তা তোমাকে বললে তুমি আহত হবে, এটাই তার ভয়। তাই আমি বলি, পূর্বে যুদ্ধক্ষেত্রের অরক্ষিত অবস্থা থেকে রক্ষা করার জন্য তোমার পিতা আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন, কিন্তু কাপুরুষোচিত দুর্বলতার কারণে তিনি এখন তার প্রতিশ্রুতি রক্ষায় দ্বিধাগ্রস্ত। তাই রাম, তোমার উচিত তোমার পিতাকে বুঝিয়ে অসত্যের হাত থেকে তার কীর্তি রক্ষা করা। রাম, যদি তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার পিতার আজ্ঞা পালন করতে সম্পূর্ণ প্রস্তুত, তবে আমি তোমাকে আমার প্রত্যাশিত দুটি বরের কথা বলবো। রাম অত্যন্ত ব্যথিত চিত্তে বললেন, প্রিয় মাতা, আমি অবাক হলাম এ কারণে যে পিতার যে কোনো আজ্ঞা, এমনকি যদি তিনি আমাকে আগুনেও প্রবেশ করতে বলেন, তবু আমি তা পালনে বদ্ধপরিকর। এই সম্পর্কে আপনার মনে সন্দেহ তৈরি হয়েছে। দয়া করে বলুন পিতা কী চান, আমি অবশ্যই সে অনুযায়ী কর্তব্য পালন করব। এ বিষয়ে কোনো সন্দেহ করবেন না, এটা আমার প্রতিজ্ঞা। রামের কথায় আশ্বস্ত হয়ে নিষ্ঠুর কইকেয়ী বললেন, পূর্বে তোমার পিতা দেবতাদের পক্ষ হয়ে শম্বাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তখন আমি তার সেবা করে তাকে সুস্থ করে তুলি। গভীর কৃতজ্ঞতায় তিনি আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম পরে তা সময় মতো চেয়ে নেব। এখন আমি সেই বর দুটি পেতে চাই। প্রথমত, আমি তোমার পিতাকে অনুরোধ করছি যেন ভরত রাজ সিংহাসন লাভ করে। দ্বিতীয়ত, তুমি 14 বছরের জন্য বনবাসে গমন করো, যেখানে তুমি জটা ধারণ করে বাকল ও হরিণের চামড়া পরে একজন তপস্বী হিসেবে জীবন ধারণ করবে। এখন তোমার কর্তব্য হচ্ছে তোমার পিতা যেন তার প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে অসত্যের পথকে প্রশস্ত না করেন তা নিশ্চিত করা। তার কথা শুনে রাম এমনকি সামান্য বিষণ্ণ বা ক্রুদ্ধ হননি। কোনো প্রকার অসন্তোষের লক্ষণ ছাড়াই প্রফুল্ল বদনে বললেন, প্রিয় মাতা, যদি আপনি চান তাহলে আমি এখনই বনবাসে যাব। ভরতকে খবর দেওয়ার জন্য এক্ষুনি একজন দূত প্রেরণ করুন। আমার কোনো অনুতাপ নেই। আমার একমাত্র অভিলাষ হলো আপনি এবং পিতা আমাকে সর্বদা আশীর্বাদ করবেন। প্রিয় মাতা, দয়া করে আমার প্রতি কোনো রকম বিরূপ মনোভাব পোষণ করবেন না। কইকেয়ী খুশি হয়ে বললেন, মীমাংসা হয়ে গেল। আমার পুত্রকে এক্ষুনি নিয়ে আসার জন্য আমার ভাইয়ের বাড়িতে দূত পাঠাও। রাম, আমি তোমাকে আদেশ করছি তুমি বিলম্ব না করে বনবাসের উদ্দেশ্যে যাত্রা করো। তোমার পিতাকে নিয়ে দুশ্চিন্তা করো না। এই মুহূর্তে তিনি হতবুদ্ধি হয়ে আছেন, কিন্তু তোমার প্রস্থানের পর তিনি পুনরায় ঠিক হয়ে যাবেন। রাম তারপর বললেন, প্রিয় মাতা, আমি কষ্ট পাচ্ছি এ কারণে যে আমার পিতা নিজে আমাকে আদেশ দিলেন না, শুধু আপনার আদেশেই আমাকে বনবাসে যেতে হচ্ছে। এই কথা শুনে মহারাজ দশরথ বিড়বিড় করে শুধু দুটি শব্দ উচ্চারণ করলেন, কত দুঃখদায়ক, কত ভয়ানক। কইকেয়ীর কথা শেষ হলে মহারাজ পুনরায় মেঝের উপর পড়ে গেলেন। তারপর পিতাকে আস্তে আস্তে উঠিয়ে রাম কইকেয়ীকে বললেন,
এই পৃথিবীতে আমি লোভ এবং কামনার বশবর্তী হয়ে বাঁচতে চাই না। ঋষিদের ন্যায় আমিও সত্যের বাহক। একটি সামান্য রাজ্য পরিচালনার জন্য আমি কখনো সত্য ও ন্যায়ের পথ পরিত্যাগ করব না। প্রিয় মাতা, পিতাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি আমাকে সরাসরি নির্দেশ করতেন তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে রাজ্য প্রদান করে বনবাসে যেতাম। মহারাজ দশরথ ও কইকেয়ীকে প্রণাম করে রাম কৌশল্যাকে সংবাদটি জানাতে গেলেন। দরজার পাশে দাঁড়িয়ে থেকে লক্ষ্মণ সব কথা শুনতে পেয়ে বড় ভাই রামকে অনুসরণ করলেন। সে সময় তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে তাকে বেশ বেগ পেতে হয়েছিল। দুই ভাই রাজপ্রাসাদ থেকে চলে যাওয়ার পর আসন্ন বনবাসের কথা শুনে সকলেই বিলাপ করতে লাগলেন। মহারাজ দশরথ সেই কান্নার ধ্বনি শুনতে পেয়ে লজ্জায় নিজেকে বিছানায় চাদরের নিচে লুকালেন। রাম কৌশল্যার কক্ষে প্রবেশ করলে তাকে সানন্দে অভিনন্দন জানানো হয়। ভেতরে ঢোকা মাত্র কৌশল্যা তাকে আলিঙ্গন করে বললেন, তুমি আজ রাজসিংহাসনে অভিষিক্ত হবে, তাই আমি অত্যন্ত আনন্দিত। বিনীত ও শান্তভাবে রাম বললেন, প্রিয় মাতা, এখন আমাকে যা বলতে হচ্ছে তা শুনে আপনি দুঃখে ভেঙে পড়বেন না। আমার পিতা পূর্বে মাতা কইকেয়ীকে যে দুটি বর দিতে চেয়েছিলেন তারই ফলস্বরূপ ভরত রাজসিংহাসন আরোহণ করবে, আর আমি 14 বছরের জন্য বনবাসের উদ্দেশ্যে অযোধ্যা ত্যাগ করব। একথা শ্রবণ করে কৌশল্যা তৎক্ষণাৎ মূর্ছা গেলেন। তারপর রাম আস্তে আস্তে তাকে উঠালে কৌশল্যা তীব্রভাবে বিলাপ করতে করতে বললেন, আমার এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল। এই দুঃসংবাদ শোনার সাথে সাথে আমার মৃত্যু হলো না কেন? এখন আমার কনিষ্ঠ সহপত্নীরাও আমাকে নিশ্চিতভাবে অবজ্ঞা করবে। তাদের বিদ্রূপের কারণে আমার জীবনের দুঃখ দ্বিগুণ বেড়ে যাবে। এতক্ষণ ধরে লক্ষ্মণ তার ক্রোধ নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু আর চুপ থাকতে না পেরে তৎক্ষণাৎ তিনি চিৎকার করে বললেন, কামনার বশবর্তী হয়ে আমাদের পিতা পথভ্রষ্ট হয়েছেন। তিনি দুষ্ট কইকেয়ীর খেলার পুতুলে পরিণত হয়েছেন। আমরা কেন নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থেকে তা মেনে নেব? একজন পিতা, একজন রাজা অথবা একজন গুরুদেব যখন কি উচিত এবং কি অনুচিত এর পার্থক্য নিরূপণ করতে পারেন না, তাকে অবশ্যই ত্যাগ করা উচিত। দাদা, রাজা কর্তৃক ভরতকে সিংহাসনে বসানোর খবর প্রত্যেকের কাছে পৌঁছার আগেই আপনার সিংহাসন দখল করা উচিত। আর যদি মন্ত্রীগণ এবং প্রজারা তা জেনে তোমার বিরোধিতা করে, তবে প্রয়োজনে আমি সমস্ত অযোধ্যা ধ্বংস করতে প্রস্তুত থাকব। প্রিয় মা, আপনার জানা উচিত যে অন্তত আমি রামের অনুগত, আর তাকে সিংহাসনে বসানোর জন্য যদি বোকা দশরথকে হত্যা করার দরকার হয় তবে তাতেও রাজি আছি। কৌশল্যা প্রকৃতপক্ষে রাজ্যকে কোনো গুরুত্বই দেননি। কোনো গুরুত্বই দেননি। তিনি কেবল তার প্রিয় পুত্রের বিরহকেই বেশি ভয় পেয়েছিলেন। তিনি বললেন, হে রাম, দয়া করে নির্বাসনে যেও না। এর চেয়ে বেশি ভালো হবে যদি তুমি তোমার পিতার আদেশ পালন করে বনবাসে যাওয়ার পরিবর্তে এখানে অবস্থান করে তোমার অসহায় মায়ের সেবা করো। রাম, যদি তুমি অযোধ্যা ত্যাগ করো তবে আমি না খেয়ে মারা যাব। আমার জন্য জীবন ধারণ অসহনীয় হয়ে উঠবে। রাম বললেন, মাতা, পিতার আদেশ অবজ্ঞা করা আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য আপনি আমাকে এখনই বনবাসে যাওয়ার অনুমতি দিন। পিতার আদেশ লঙ্ঘন করা কারো উচিত নয়। বিচার করে দেখুন, পিতা যমদগ্নির আদেশে কিভাবে পরশুরাম তার নিজের মাতা রেণুকার শিরচ্ছেদ করেছিলেন। তদ্রূপ ঋষি কাণ্ডু তার পিতার আদেশে গাভী হত্যা করেছিলেন। তাই আমিও আমার পিতার আদেশ পালন করব। লক্ষ্মণের উদ্দেশ্যে রাম বললেন, প্রিয় ভাই, সর্বগ্রাসী ক্রোধের বশবর্তী হয়েও না। বল প্রয়োগের মাধ্যমে রাজ্য অধিকারের চিন্তা পরিত্যাগ করো এবং পিতার আদেশ পালন করো। রাম পুনরায় কৌশল্যাকে বললেন, প্রিয় মাতা, নিজেকে যন্ত্রণা দিবেন না, অযথা জীবন রাম পুনরায় কৌশল্যাকে বললেন, প্রিয় মাতা, নিজেকে যন্ত্রণা দিবেন না অথবা জীবন অবসানের কথা বলবেন না। বনবাসের সময় অতিক্রান্ত হলে আমি আবার আপনার কাছে ফিরে আসব। সুতরাং আশীর্বাদ করুন যেন আমি কোনো রকম অপ্রয়োজনীয় অনুশোচনা না করেই প্রস্থান করতে পারি। কৌশল্যা শুধু গভীর হতাশায় কাঁদতে লাগলেন। তারপর রাম কঠোর হয়ে লক্ষ্মণকে বললেন,
পিতার আদেশ পালনের বিরোধিতা করতে বলে তোমরা আমাকে আরও বেশি দুঃখ দিচ্ছ। আমি আমার কর্তব্য থেকে একটুও সরব না। লক্ষ্মণকে শান্ত করার জন্য রাম বললেন, প্রিয় ভাই, ভরত সিংহাসনে বসলে সবাই এসব ঘটনা ভুলে যাবে। তখন তুমি সহজেই তোমার দুঃখকে ভুলে থাকতে পারবে। মা কইকেয়ীকে দোষারোপ করো না, কেননা তিনিও সেই নিয়তির শিকার, যা আমাদের সকলের ভাগ্যের নিয়ন্ত্রক। লক্ষ্মণ মোটেই শান্ত না হয়ে রাগের সাথে উত্তর দিলেন, আমার মনে হচ্ছে আপনি শক্তিহীন হয়ে গেছেন, কেননা আপনি আপনার ক্ষত্রিয় ধর্ম এবং ব্যক্তিগত পৌরুষ পরিত্যাগ করে নিজেকে নিয়তির উপর ছেড়ে দিয়েছেন। আমি এরকম পৌরুষহীন নই। যাই হোক, আমি নিজের ক্ষমতা বলে নিয়তিকে জয় করব। আজই আমি আপনাকে সিংহাসনে বসাবো। কৌশল্যা বুঝতে পারলেন যে আজ কোনো কিছুই রামকে বাধা দিতে পারবে না। তিনি বললেন, পুত্র, যদি তুমি তোমার পিতার আদেশ পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকো, তবে আমাকেও তোমার সাথে বনবাসে নিয়ে যাও।